নমস্কার, পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি, তাও আবার নারকেলের দুধ ছাড়াই। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে এখানে রেখে দিয়েছি। সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। দুর্দান্ত একটা রেসিপি, বাড়িতে বানিয়ে খাবেন একদম সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজের একটা পেস্ট, তারপর ধনেপাতা, আদা রসুনের একটা বাটা, কাঁচা পেঁয়াজ নিয়েছি কুচোনো, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। বাড়িতে নারকেলের দুধ না থাকলে চিংড়ি মাছের মালাইকারি হবে না, সহজ পদ্ধতিতে একদম বানিয়ে ফেলুন। এবার চিংড়ি মাছগুলো এখানে ভেজে যে রেখেছি ওইগুলো এবার কড়াইটা গরম করতে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব, তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে। তেলটা গরম হতে দেব 2 মিনিটের মতো। তেলটা গরম হয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। তেল গরম হয়ে গিয়েছে, এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 3 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। আপনারা যদি বেশি গ্রেভি খেতে চান তাহলে একটু বেশিও দিতে পারেন। তারপর আদা রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো 5 মিনিট মতো। গ্যাসের স্পিডটা একটু কমিয়ে দেবো, একদম হালকা আঁচে রান্নাটা করতে হবে। এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পর ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা হয়ে গিয়েছে ভাজা। এবার আমি হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে। কাঁচা লঙ্কা তো দেওয়া আছে, তার জন্য লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপর হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দু মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হালকা ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কষাতে হবে চিংড়ি মাছগুলো একটু, যাতে ভেতরে মশলাটা ঢোকে। হালকা আবার একটু জল দিয়ে চিংড়ি মাছের মালাইকারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে। নারকেলের দুধ ছাড়াই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি, একদম ঘরোয়া পদ্ধতিতে। কিছুক্ষণ পর ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা, উপর থেকে ছড়িয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন আজকে রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের মালাইকারি, নারকেলের দুধ ছাড়াই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।